আসল কথা কি জানেন, শাশুড়ি মা আসলে বেড়াতে গিয়েছে, তাই আমি এখন কি কি কাজ করে নিচ্ছি, তো সেগুলোই নিয়ে আমি এখন ভিডিওগুলো শেয়ার করি। তো একটা একটা করে আমি এই ফ্রিজটা এখন পরিষ্কার করব, তো সব কিছুই আমি বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সব কিছু ফ্রিজটা অনেকটা খালি করে রেখেছিলাম ক্লিন করব বলে, তো সব কিছুই একদম জাম হয়ে আছে, কিছু করার নাই। তো এইভাবে আমি ধীরে ধীরে সব কিছু বের করে নিচ্ছি। আর কিভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করব এটা আপনারা একটু জেনে নেবেন। তো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, এখন আমি সব কিছু বের করছি, কারণ বের করা হয়ে গিয়েছে। তো যারা ভাবেন যে অনেকে বলে সংসারে কোনো কাজ নেই, তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো এখন সব কিছু বের করে এখন আমি এগুলি খুব সুন্দর করে লিকুইড দিয়ে ক্লিন করে নেব। আর অবশ্যই সাবানের মধ্যে একটু জেট নিয়ে নিয়েছি, আর হচ্ছে ভীম লিকুইড নিয়েছি। নেওয়ার পরে এখন আমি খুব সুন্দর করে ক্লিন করে নেব, এক এক করে এগুলি ভালো করে মেজে তারপরে শুকিয়ে নেব। অবশ্যই ভালো করে দেখেন কতটা ময়লা হয়েছে। আমি কিন্তু প্রায়ই বেশিরভাগ ক্লিন করি, কিন্তু সব কিছু নামিয়ে করা হয় না, কিন্তু প্রায় এভাবে ক্লিন করা হয়। তো যাই হোক, ঘরে যা ছিল তা দিয়েই আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। আর অবশ্যই হাতে একটু গ্লাভস পরে নিতে ভালো হতো, তো গ্লাভস পরিনি, যেহেতু সাবানে হাতের অনেক ক্ষতি করে। হাতে একটু তেল মাখিয়ে নিলে আসলে সাবান দিয়ে যা কিছুই কাজ করো না কেন কিন্তু কোনো ক্ষতি হয় না হাতের। তা আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তো যাতে এই সব সাবানে যেন হাতের কোনো ক্ষতি না হয় এবং নখ ভালো থাকে, হাতও ভালো থাকে। তো যাই হোক, এখন আমি এগুলো সব কিছু ক্লিন করে নিচ্ছি এক এক করে, আর খাড়া করে রাখবো আর শুকাতে দেব অবশ্যই। তো সব কিছু আমার ক্লিন করা হয়ে গিয়েছে এক এক করে। তো দেখছেন একদম চকচকে হয়ে গিয়েছে। আর ফ্রিজটাকে অবশ্যই আমি খুব সুন্দর করে ক্লিন করে এরপরে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে একটা লেবু কেটে রাখার জন্য, কারণ লেবু কেটে রাখলে ফ্রিজের যত দুর্গন্ধ আছে কিছুই থাকবে না। তাই আমি সবসময় বেশিরভাগ চেষ্টা করি লেবু কেটে বাকি অংশটা রেখে দিতে। অনেক সময় লেবু ব্যবহার পরেও যে অংশটা থাকে সেই অংশটা ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক কাজে লাগে। এখন হচ্ছে আমি একটু হুইল পাউডারও নিয়েছিলাম যে সব কিছু মাজা ঘষা করার জন্য। আর আপনারা ইচ্ছে করলে এই কঠিন দাগের জন্য ভীম পাউডারটা ব্যবহার করতে পারেন, এটা খুবই উপকারী। আমি যতটুকু জানি এটা দিয়ে যত কঠিন দাগ আছে, আপনার বেকিং সোডা বলেন যা কিছু বলেন সব কিছুকে হার মানিয়ে দিবে এই ভীম পাউডারটা খুবই উপকার। তো এইরকম কঠিন কঠিন দাগ মাজনি দিয়ে ঠিক একটু কতক্ষণ এভাবে মেজে নেবেন। তো আমি পুরোটা ক্লিন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে পুরোনো ফ্রিজ কতটা সুন্দর হয়েছে। আর আমি সেই সাথে কিন্তু ডিপ ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর দেখালাম না। উপরটাও কিন্তু আমি অনেক সুন্দর করে ক্লিন করেছি ঠিক একইভাবে। তো দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো, কিন্তু এই ফ্রিজটা একদম চকচকে এবং নতুন করে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। আর আমি সব জিনিসপত্র দিয়ে একদম নতুন করে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।